এই মুহূর্তে আরো একটি বড় খবর আমাদের সামনে এসেছে। বাংলাদেশিরা যখন চিকেন নেক দখলের বারবার হুমকি দিচ্ছে, ঠিক সেই সময় চিকেন নেক শিলিগুড়ি হোটেল ব্যবসায়ীরা বাংলাদেশিদের বয়কট করার সিদ্ধান্ত ঘোষণা করলো। আবারও জানিয়ে রাখি, এই মুহূর্তের সবচাইতে বড় খবর, বাংলাদেশিরা যখন চিকেন নেক দখলের জন্য বারবার হুমকি দিচ্ছে, ঠিক সেই সময় চিকেন নেক শিলিগুড়ি হোটেল ব্যবসায়ীরা বাংলাদেশিদের বয়কটের সিদ্ধান্ত ঘোষণা করলো। যে সমস্ত বাংলাদেশি নাগরিক এখনো পর্যন্ত হোটেলে থেকে গেছেন, তাদের দ্রুত হোটেল ছাড়ার নির্দেশও দেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিলিগুড়ি হোটেল ব্যবসায়ী সমিতির যুগ্ম সম্পাদক উজ্জ্বল ঘোষ। এই মুহূর্তে আমাদের সাথে রয়েছে আমাদের প্রতিনিধি শিল্পা পাল। শিল্পা, কেন এই সিদ্ধান্ত, কেন এইরকম হলো? একেবারেই, যেহেতু আমরা সকলেই জানি যে শিলিগুড়ি মানেই চিকেন নেক, এবং সেই চিকেন নেকের মাধ্যম দিয়ে কিন্তু বিভিন্ন রাজ্যে বিভিন্ন প্রান্তে যাওয়া হয়। তবে সেই চিকেন নেককে কেন্দ্র করে কিন্তু তাদের যে বাংলাদেশের পক্ষ থেকে একের পর এক যে ধমকি উঠে আসছে, তাকে কেন্দ্র করে কিন্তু মূলত গ্রেটার শিলিগুড়ি হোটেলিয়ার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আজ তারা সিদ্ধান্ত নিয়েছে যে তারা কোনো বাংলাদেশি যদি এখানে প্রবেশ করে থাকে, অর্থাৎ শিলিগুড়িতে প্রবেশ করে থাকে, তাদের জন্য কিন্তু সেই সমস্ত হোটেলের দরজা বন্ধ রয়েছে। একেবারে তার পাশাপাশি তিনি কিন্তু যেমনটা জানালেন যে যারা তাদের চিকিৎসার উদ্দেশ্যে শিলিগুড়িতে এসেছেন, তাদের জন্য কিন্তু তাদের মানবিকতা বজায় রাখার জন্যই কিন্তু তাদের জন্য কিছুটা সময় দেওয়া হয়েছে, এবং সেই সময়ের ব্যবধানে, সেই সময়ের মধ্যেই কিন্তু তাদেরকে চিকিৎসা করিয়ে শিলিগুড়ি থেকে তাদেরকে কিন্তু চলে যেতে হবে, এমনটা কিন্তু জানিয়েছেন আমাদেরকে। পর্যটক অর্থাৎ বাংলাদেশিরা যারা এই মুহূর্তে আছেন, তাদের সাথে কি কথা বলেছো? কি বলছেন তারা? হ্যালো, বাংলাদেশিরা যারা এই মুহূর্তে শিলিগুড়িতে অবস্থান করছে, তারা কি বলছেন একটু যদি জানাও। তাদের সাথে আমরা যখন কিছুটা কথা বলার চেষ্টা করি, তারা কিন্তু মূলত আমাদের সামনে অন ক্যামেরায় কিছু না বলে থাকলে অফ ক্যামেরায় তারা যেমনটা জানালেন যে এ ধরনের সমস্যাগুলো আমরা বেশ কিছুদিন ধরে ভুগছিলাম। তবে তাদেরকে যখন জানানো হচ্ছে যে তারা কি উদ্দেশ্যে এখানে এসেছেন, তারা কিন্তু যেমনটা জানালেন তাদের যে ভিসা রয়েছে, সেই ভিসা কিন্তু চিকিৎসার উদ্দেশ্যে বা কোনো যে ছাত্রছাত্রী যারা রয়েছে, তারা কিন্তু পড়ুয়া যারা রয়েছে, তাদের পড়াশোনার উদ্দেশ্যে তারা কিন্তু ভিসা নিয়ে থাকে, এমনটা আমাদেরকে জানালেন। তবে এই মুহূর্তে তারা সরাসরি আমাদের সাথে কোনো কথা বলেনি, তারা যেমনটা জানালেন অফ ক্যামেরায় সেটাই আমরা তুলে ধরার চেষ্টা করছি। ধন্যবাদ শিল্পা, ধন্যবাদ। আবারও জানিয়ে রাখি, এই মুহূর্তে উত্তরবঙ্গের একটা বড় খবর, যেটা উত্তরবঙ্গে প্রথম বাংলাদেশিরা যখন চিকেন নেক দখলে বারবার হুমকি দিচ্ছে, ঠিক সেই সময় চিকেন নেক শিলিগুড়ি হোটেল ব্যবসায়ীরা বাংলাদেশিদের বয়কট করার সিদ্ধান্ত ঘোষণা করলো। এই বিষয়ে হোটেল ব্যবসায়ী সমিতির যুগ্ম সম্পাদক উজ্জ্বল ঘোষ কি জানালেন, শুনুন। এই জন্যই আমরা আজকে জানান দিচ্ছি সবাইকে যে শিলিগুড়ির কোনো হোটেলে কোনো ধরনের ভিসা নিয়ে যদি কেউ আসে, তাহলে আমরা তাদেরকে রুম অ্যালাউ করছি না। আর যারা অলরেডি রয়েছে বিভিন্ন হোটেলে, তাদেরকে আমরা বলছি, দেখুন আমরা অমানবিক না, আমরা মানবিক জায়গা থেকেই আমরা রিল্যাক্সেশনটা দিয়েছিলাম। কিন্তু কিছু কিছু হোটেলে যারা রয়েছে তারা অন ট্রানজিট রয়েছে, তাদেরকে রিকোয়েস্ট করা হচ্ছে যদি কেউ ক্রিটিক্যাল পেশেন্ট যদি কেউ থেকে থাকে, তাদেরকে আমরা অমানবিকভাবে ফেলে রাস্তায় বার করে দিচ্ছি না। তাদেরকে বলছি যে আপনাদের হয়ে গেলে আপনারা এখানে আর বিন্দুমাত্র দেরি করবেন না, আপনার দেশে ফিরে যাবেন। তবে অধিকাংশ জায়গায় যেটা দেখা যাচ্ছে যে এখানে শিলিগুড়িতে ট্রিটমেন্টের পারপাসে যারা রয়েছে তারা অন ট্রানজিট রয়েছে, মানে ধরুন কারো সাউথ ইন্ডিয়াতে ট্রিটমেন্টের জন্য তাকে যেতে হয়েছে, তো সেই ক্ষেত্রে শিলিগুড়িতে তাকে এক রাত্রি থাকতে হচ্ছে। সেটা আমরা মানবিক কারণে আমরা অ্যালাউ করছি, এমন না যে আমরা ঘাড় ধাক্কা দিয়ে তাদেরকে বলে দেবো রাস্তায় দাঁড়িয়ে থাকুন, সেরকম কোনো বিষয় নেই। কিন্তু আমরা ফার্দার যদি কেউ ভিসা নিয়ে আসছে, ফ্রেশ আসছে, বা ফ্রেশ আসার তো জায়গা নেই, কিন্তু তাও আসার জায়গা নেই বলাটাও ভুল, যারা আগে ভিসা পেয়েছে তারাও যদি আসে, তাহলে তাদেরকেও আমরা অ্যালাউ করছি না। মোট 180টার ওপর আমাদের হোটেলিয়াররা রয়েছে। একেবারে সিদ্ধান্ত একদম আমরা নিচ্ছি না। কতদিন চলবে আপনাদের এটা? আমরা সিচুয়েশন রিভিউ করব, যদি সিচুয়েশন ঠিকঠাক হয় তাহলেই আমরা এই ডিসিশনটা উইথড্র করব এবং তখন অ্যালাউ করব। কিন্তু এখন যা অবস্থা দেখা যাচ্ছে, যেভাবে উস্কানিমূলক ভাষণ তারা দিচ্ছেন, ওখানকার খুচরো নেতা কিছু ইলেকশনকে কেন্দ্র করে, তাদের ইলেকশনটা তাদের অভ্যন্তরীণ ব্যাপার, সেইখানে আমার কিছু বলার নেই। কিন্তু সেই ইলেকশনটাকে বৈতরণী পার করার জন্য শিলিগুড়ি করিডোরকে অশান্ত করে দেবে,
আমি শিলিগুড়িয়াইটস মানে আমি শিলিগুড়ির একজন নাগরিক হিসাবে আমি বলছি, তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং আপনাদের মাধ্যমে যারা নাকি বাংলাদেশে প্রশাসন চালাচ্ছে বা সরকার চালাচ্ছে তাদের কাছে ওই মেসেজটা পৌঁছানো উচিত যে এ ধরনের ভাষণবাজি যাতে বন্ধ করা হয় ইমিডিয়েটলি, যে শিলিগুড়িকে অশান্ত করে দেবো, শিলিগুড়ি করিডোরকে অশান্ত করে দেবো এবং 7 সিস্টার্সকে নিয়ে আমরা নিজেদের দেশে জুড়ে দেবো বা পশ্চিমবঙ্গকে অশান্ত করব, এ ধরনের কোনো উস্কানিমূলক কথা আমরা মানছি না, মানব না, চোখ রাঙানো তো সহ্যই করব না এবং তার একটা তীব্র প্রতিবাদ জানাই। আপনারা শুনলেন ব্যবসায়ীরা কি হুঁশিয়ারি দিলেন, একবারে মুহূর্তর জবাব। উত্তরবঙ্গের বাংলাদেশিরা যখন চিকেন নেক দখল করার জন্য বারবার হুমকি দিচ্ছে, ঠিক সেই সময় চিকেন নেক শিলিগুড়ি হোটেলের ব্যবসায়ীরা বাংলাদেশিদের বয়কট করার সিদ্ধান্ত ঘোষণা করলো। রেডিমেড পোশাকের মনকাড়া কালেকশন নিয়ে এবার হাজির রায়গঞ্জের বসন্ত স্টোর্স। একই ছাদের নিচে পেয়ে যাবেন লেহেঙ্গা, চুড়িদার, শাড়ি, ব্লেজার সহ ছোট বড় সবার মনের মতো পোশাক। তাই আর দেরি নয়, আজই আসুন বসন্ত স্টোর্সে। আমাদের ঠিকানা বিধাননগর মোড়, NS রোড, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা LIC মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল, আপনার পরিবারের নতুন ভরসা। আপনার স্বপ্ন এবার আপনার শহর রায়গঞ্জে। এবারে শক্তিশালী পালসার N160 আপনাদের স্বপ্ন পূরণের জন্য প্রস্তুত। সবচেয়ে কম দামে এবং আকর্ষণীয় ছাড়ে পেয়ে যাবেন আপনার স্বপ্নের বাইকটি মাত্র 5,999 টাকা ডাউন পেমেন্টে। করুন আপনার স্বপ্ন পূরণ। এছাড়াও থাকছে 6,000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট এবং 10 বছরের ওয়ারেন্টি ও 2 বছর ফ্রি সার্ভিসের সুবিধা। সাথে থাকছে আরও অতিরিক্ত সেভিংসের সুযোগ। তাই আজই আসুন বাজাজ হুইলসে। আমাদের ঠিকানা পূর্ব অশোকপল্লী, পুরনো জাতীয় সড়কের পাশে, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। এখন আর 4 দেওয়ালের ভেতরে নয়, এবার সরাসরি আপনার মুখোমুখি। এবার আপনার আমার সমস্যার হবে চিরুনি তল্লাশি। রায়গঞ্জের উন্নয়নে কি এক হবে শাসক বিরোধী? ঝগড়া নয়, রাজনৈতিক বিতর্ক দেখুন সাপ কথায় ভারত টিভিতে। আমি রাধা মাধব, আমার সাথে দেখুন সাপ কথা প্রতি রবিবার দুপুর 3টায়। যে কথা কেউ বলে না, যেদিকে কেউ তাকায় না, গভীর থেকে আরো গভীরে বিশ্লেষণ হবে এবার চুলচেরা। কারোর দাবেদারি নয়। আমি সত্যান্বেষী, আমার সঙ্গে থাকুন প্রতিদিন রাত 8টায় শুধুমাত্র ভারত টিভিতে।